আচ্ছা চলো লেটস স্টার্ট। কি বললো? পয়েন্ট এ নাম্বার 11 থেকে স্টার্ট করছি। আচ্ছা, পয়েন্ট এ ইজ দ্য অনলি স্টেশনারি পয়েন্ট অন দ্য কার্ভ উইথ দিস। এটা একটা কার্ভ যেটাতে একটাই স্টেশনারি পয়েন্ট আছে, ওর কে ইজ এ কনস্ট্যান্ট। গিভেন দ্যাট এ এর কোঅর্ডিনেট গুলো বলে দিয়েছে এটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। আচ্ছা, একটাই যদি মানে স্টেশনারি পয়েন্ট থাকে, জিনিসটা এভাবে চিন্তা করো, স্টেশনারি পয়েন্ট আসলে কি আমরা শিখেছিলাম মনে আছে? স্টেশনারি পয়েন্ট dy by dx equals to 0. স্টেশনারি পয়েন্ট হলো কোন পয়েন্ট? টার্নিং পয়েন্ট, যেখানে তোমার dy বাই dx টা অ্যাকচুয়ালি কি হবে? 0। হ্যাঁ, আর এই যে কার্ভটা আছে যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম স্যার, তো ম্যাক্সিমাম হতে পারে বা মিনিমাম হতে পারে, আই ডোন্ট নো, বা কিছু একটা হবে। সো লেটস সে এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, let's say. So this is a turning point. The point A is the only stationary. এটাই হচ্ছে তোমার টার্নিং পয়েন্টটাকে আমরা বলছি A, যেখানে x এর ভ্যালু কত আছে তোমার 2/3 আর y এর ভ্যালু আছে তোমার A. And clearly find the value of A. This question has got May 21 year থেকে আবার এটা। This question is from May 21 কি বলে ম্যাথস এর কোশ্চেন এটা। ওকে, সো আমি যদি y কে যদি বলি kx² plus 16 by x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট পরে করছি, kx² plus 16 x to the power minus 1। একটা মিনিট স্যার। আচ্ছা, 16 x to the power minus 1, ওকে, divided by x to the power minus 1। এখন আমাকে those of you who have joined late, so আমি আগে বলে দিচ্ছি, point A is the only stationary point on the curve. এটা একটা কার্ভ যেটা একটা স্টেশনারি পয়েন্ট আছে A, এর x এর হচ্ছে 2/3 আর y তে হচ্ছে A, আর এর কোঅর্ডিনেটটা বলে দিয়েছে k is a constant। একটা স্টেশনারি পয়েন্ট আছে। নাও উই নো, যেখানে স্টেশনারি পয়েন্ট থাকে ওখানে dy by dx টা কি হবে? 0। আগে আমরা dy by dx টা বের করি, 2 টা সামনে চলে আসবে, দ্যাট ইজ লাইক 2kx, minus 1 টা সামনে চলে আসবে -16 x to the power -2, রাইট? তাহলে চিন্তা করে at stationary point, what do we write? At stationary point কিশোর বলো তো কি হবে? dy by dx is 0 equals to 0, right? So dy by dx equals to যদি আমি 0 করি তাহলে আমি পারবো না, like 2kx minus 16 x to the power -2 equals to 0। 2kx minus 16 x to the power -2 মানে কি 16 by x² equals to 0, right? So 2kx equals to 16 by x²। এখানে x এর ভ্যালু পুট স্যার করব এখানে x এর ভ্যালুটা প্লাগ ইন করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। দাঁড়াও, x এর ভ্যালু কত বসাবো আমরা? ও আচ্ছা আচ্ছা, স্যার 2/3 হ্যাঁ রাইট। তো দাও আছে দেখো একটা স্টেশনারি পয়েন্ট ওরা একটা জিনিস বলে দিয়েছিল না, ওরা একটা জিনিস বলেছে x এর ভ্যালু ছিল 2/3। দেখো ওরা একটা জিনিস বলে দিচ্ছে এট স্টেশনারি পয়েন্ট x এর ভ্যালু ছিল x ইকুয়ালস টু, দেখো তো 2/3 ছিল, এন্ড dy by dx টা কি ছিল, লাইক 0। দেখো স্টেশনারি পয়েন্ট হচ্ছে a, এতে x এর ভ্যালুটা কি আছে বলো তো ফারদিন? 2/3 2/3 টা একটু বসায় দিতে হবে এখানে, বুঝছো? x এর ভ্যালুটা হচ্ছে তোমার, আমি এর পরে লিখে দিলাম, হ্যাঁ x এর ভ্যালুটা হচ্ছে তোমার 2/3। আচ্ছা দেখো, তাহলে 2k আর x এর ভ্যালু হচ্ছে তোমার 2/3 minus 16 x এর 2/3 to the power -2 equals to 0। তো এটা যদি করি, that's like 4/3k minus, এটা ক্যালকুলেট কত আসে, 9/4 4 4 4 9 36 আসে, আই থিংক 16 into 2/3 to the power -2, হ্যাঁ 36 আসতেছে 0। So 4/3k equals to 36, k কত আসবে? into 3/4, এখানে ক্যান্সেল হয় 9, আমি না গিলা পর গিলা আমি 3 9 কত আসতেছে? 29।
ঠিক আছে 3 9s are 27 সরি k এর ভ্যালু আসছে 27 এখন k এর ভ্যালু যদি 27 আসে তাহলে y এর ইকুয়েশনটা আমার কি আসে y equals to kx square plus 16 by x তো রাইট সো k এর ভ্যালু তাহলে আমি কত বসাবো k এর জায়গায় তোমার 27 x square plus 27 by 16 by x that is y এখন চিন্তা করো x এর ভ্যালু পুট করব তো হ্যাঁ এখন x এর ভ্যালু যদি 2/3 থাকে y এর ভ্যালু হবে তোমার a তাহলে চিন্তা করো এটা যদি আমি সাইডে যদি করি when x equals to like 2/3 y এর ভ্যালুটা কি হয় a সো y এর জায়গায় আমি a বসাচ্ছি আর x এর জায়গায় আমি 2/3 বসাচ্ছি x এর জায়গায় 2/3 that is the value of a that we will get so 27x square plus 16 36 আসে 36 আসে ক্যালক দিয়েই করি ক্যালকের জায়গায় x এর জায়গায় 2/3 বসাই এটা যদি করি kind of like 36 আসতেছে that is your answer ঠিক আছে অ্যানসারটা খুব বেশি ডিফিকাল্ট আমি আরেকবার একটু বলে দিচ্ছি দেখো what does the math say ম্যাথটা বলতেছে আমাকে ম্যাথটা বলতেছে y হচ্ছে একটা ইকুয়েশন যেটা একটাই ম্যাক্সিমাম পয়েন্ট আছে বা একটাই টার্নিং পয়েন্ট আছে টার্নিং পয়েন্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম যেটার কোঅর্ডিনেটস গুলো হচ্ছে like 2/3, 8 so if that is the equation 16 x squared by plus kx squared plus 16 by x that is the kx squared plus 16 x to the power minus 1 so if you differentiate it that's going to be 2kx minus 16x to the power minus 2 এই ডিফারেন্সিয়েশনটা কি বুঝতে পারছো আরাফাত Yes, sir. হ্যাঁ এখন ওরা একটা জিনিস বলে দিচ্ছে যে স্টেশনারি পয়েন্ট যেখানে থাকবে উই নো ওখানে টার্নিং পয়েন্ট হবে লাইক 0 আর টার্নিং পয়েন্টটা কখন হয় টার্নিং পয়েন্ট যখন হয় x এর ভ্যালু কত থাকে 2/3 এর টার্নিং পয়েন্ট হিয়ার ওকে এখানে x এর ভ্যালুটা কত আছে x এর ভ্যালুটা আছে 2/3 আর dy dx এর বা গ্রেডিয়েন্টের ভ্যালু থাকবে 0 2kx dy dx এর ছিল 2kx minus 16x to the minus 2 so you just plug in the value of x 2/3 into the equation okay then you get the value of k which is 27 then আমরা কি করলাম y equals to কি হচ্ছে kx square plus 16 by x okay so k এর জায়গায় আমি 27 বসাই দিলাম এখন এটা অ্যাকচুয়াল ইকুয়েশনটা আসলো this is the actual equation of y now এই ইকুয়েশনে একটা পয়েন্ট কি 2/3, a x যখন 2/3 y তখন কি ইকুয়ালস টু লাইক তোমার a ওকে সো x এর জায়গায় ইউ প্লাগ ইন 2/3 y এর জায়গায় সরি এন্ড x এর জায়গায় 2/3 প্লাগ ইন করো তাহলে y টা আসবে কি তোমার a সো ওখান থেকে a আসছে লাইক 36 ঠিক আছে দিস কোশ্চেন হ্যাজ গট লাইক 5 মার্কস দেখো ম্যাথস এতেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসতেছে যদিও ইটস এ রিলেটিভ ইজিয়ার ওয়ান পরেরগুলো মানে ম্যাথস এরই আচ্ছা তোমাদের ম্যাথস এরও প্রিপারেশন নিয়ে হয়ে যাচ্ছে এগুলো তো পারবে গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন ওয়ার্কআউট এ পারবে খুবই ইজি আছে বিটা কি বলো স্ট্রেট লাইন has equation y is -4 x plus 5 write down the gradient of the straight line perpendicular to L now we know perpendicular to যে লাইনটা থাকবে বা নরমাল যে লাইনটা থাকবে ওটার গ্রেডিয়েন্ট নেগেটিভ ইনভার্স থাকে লাইক মনে আছে m1 m2 m1 into m2 দুইটা পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট হওয়া উচিত কত -1 এখানে এই লাইনের গ্রেডিয়েন্টটা কত এই লাইনের গ্রেডিয়েন্টটা হচ্ছে -4 তাহলে সেকেন্ড যে পারপেন্ডিকুলার লাইনটা থাকবে হ্যাঁ পারপেন্ডিকুলার লাইন -1 পারপেন্ডিকুলার লাইন গ্রেডিয়েন্ট -1/-4 if you do that 1/4 পাওয়া এটা মুখে মুখে তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো এটা -4 তাহলে এটা হবে 1/4 ক্লিয়ার না স্যার yes sir এটা গ্রেডিয়েন্ট তো পারবে y2 - y1 8 minus -4 5 minus 9 12 5 minus 4 minus 3 আসে এটা স্যার হ্যাঁ স্যার ওখানে যে এমপি টা এটা কি পারপেন্ডিকুলার সেটা হ্যাঁ। ফুল ফর্মটা কি হ্যাঁ এমপি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার লাইন জাস্ট এমনি আমি লিখলাম আর কি তুমি শুধু m2 লিখতে পারো হ্যাঁ m মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ঠিক আছে স্যার यस স্যার দুইটা পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কি হয় আমরা শিখেছি লাইক -1 এই তো
পরেরটা কয় মার্কস 5 মার্কস আচ্ছা পরেরটা কি বলছে দেখি ABC is an isosceles triangle Gen 21 এর কোশ্চেন ম্যাথস এর isosceles triangle with AB equals to like AC হ্যাঁ AB equals to তোমার AC B is the point with coordinates এটা C is the এটা এইভাবে বলছে AB AC think of it this way AB equals to এসে isosceles B এর কোঅর্ডিনেট কত বলছে -1, 5 আর C এর কোঅর্ডিনেট কি বলেছে 2, 10 M is the midpoint of BC M is the midpoint and midpoint এর চিন্তা করো x midpoint এর কোঅর্ডিনেট গুলো আমি লিখছি x, y লিখলাম midpoint এর x যা হবে এর কি x কোঅর্ডিনেটটা কি সেম হবে না বলো তো y টা উপরে নিচে হতে পারে বাট x টা কি থাকা উচিত সেম লেভেলে y x অ্যাক্সিস এর সেম লেভেলে আছে না বলো তো Yes, sir. Yes, sir. এই একটা জিনিস মাথায় রাখতে হবে এটা আইসোসিলিস তো এটা হচ্ছে একটা আইসোসিলিস এটা কাইন্ড অফ একদম ইন বিটুইন হতেই হবে ডেফিনেটলি এম যেহেতু মিড পয়েন্ট তো দুইটার এক্স কোঅর্ডিনেটসটা থাকবে তোমার সেম হ্যাঁ দ্য মিড পয়েন্ট অফ এম ইজ দ্য মিড পয়েন্ট আচ্ছা ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু দ্য পয়েন্টস এ এন্ড এম এ আর এম এর মধ্যে দিয়ে যে লাইনটা যাবে এটার ইকুয়েশনটা বাই করতে বলছে ইওর অ্যানসার শুড বি ইন দ্য ফর্ম py plus qx plus r আচ্ছা pqr আর স্ট্রেট লাইন তাকে m এর x কোঅর্ডিনেটটা বাই করি আচ্ছা বাই দ্য এটা তোমাদেরকে আগে বলেছিলাম কিনা মনে পড়তেছে না এটা একটা ইকুয়েশন দুইটা এটা একটা নোটে লেখাই দিই তোমাদেরকে if you are given 2 points let's say a and b x1 এটা আগে মনে বলা হয়নি তোমাদেরকে x1 y1 বাট খুব বেসিক সেন্স x2 y2 a আর b এর যদি আমাকে মিড পয়েন্টটা করতে বলে চিন্তা করো মিড পয়েন্টটা কাইন্ড অফ লাইক ওভার হিয়ার মিড পয়েন্টটা কেমন হবে বলো তো x1 plus x2 divided by 2. হ্যাঁ এটা কিন্তু একটা মাঝামাঝি হবে মিড পয়েন্ট m যদি বলি x মিড পয়েন্টে বললাম x, y x টা মিড পয়েন্ট অফ মিড পয়েন্টের x কোঅর্ডিনেটটা যদি বাই করে দ্যাট ইজ কি হবে লেটস সে এটা হচ্ছে x1 এটা y1 মিড পয়েন্ট কেন মাঝামাঝি থাকবে x1 plus x2 divided by 2 and y টা থাকবে তোমার y1 plus y2 divided by 2 থাকবে কাইন্ড অফ লাইক একদম ইন বিটুইন এভারেজিং আউট ব্যাপারটা বুঝতে পারছি আরাফাত Yes, sir. x1 আর y x2 এদের মিড পয়েন্টটা কাইন্ড অফ কি থাকবে কাইন্ড অফ x1 আর x2 মাঝামাঝির জন্য আমরা কাইন্ড অফ কি এভারেজ ধরি x1 plus x2 divided by 2 আর ভার্টিক্যালি y ভার্টিক্যালটা এটা হচ্ছে তোমার y এর ভার্টিক্যালটা হবে y1 plus y2 এটা divided by 2 these are the for midpoint midpointer x and midpointer y এভাবে করে ফেলতে পারি ঠিক আছে সো x এরটা কি -1 আর 2 -1 plus 2 divided by 2 আর y টা কি হবে 5 plus 10 divided by 2 ঠিক আছে তো এটা যদি আমি করি কি আসবে 1/2 that is like 1/2 কমা এটা হচ্ছে 15/2 আচ্ছা পয়েন্টই লিখি সমস্যা নেই একটা হচ্ছে 0.5 আসতেছে আর একটা 15/2 that is like 7.5 আসতেছে these are the coordinates of তোমার m এখন এরও কি x এর ভ্যালুটা সেম থাকবে না বলো তো Yes, sir. বাট y এর ভ্যালুটা কি হবে কাইন্ড অফ ডিফারেন্ট হবে হ্যাঁ y এর ভ্যালুটা হবে লাইক ডিফারেন্ট আর এটা কেমনে করব এটা চিন্তা করতে হবে তারাও 5 মার্কস কিভাবে করা যায় বলো স্যার এর কোঅর্ডিনেটটা কি দেওয়া মানে জানা লাগবে স্যার এখানে লাইক বিসি এর যে গ্রেডিয়েন্টটা হবে ওটা তো এম এর সাথে পারপেন্ডিকুলার না আচ্ছা হ্যাঁ এটা একটা ভালো কথা বলছো ভালো কথা দেখো বিসি এর যে গ্রেডিয়েন্টটা বিসিটা যা থাকবে এম তো লাইক মিড পয়েন্ট আর এটা হচ্ছে একদম ভার্টিক্যালি উপরে আছে তাহলে এ আর এম এর মধ্যে দিয়ে যে লাইনটা যাবে এটা গ্রেডিয়েন্টটা কেমন হবে একদম 90 ডিগ্রি হবে গুড ওয়ান রুবামা সো আমি যে এই জিনিসটা বিসি গ্রেডিয়েন্ট যদি বাই করি গ্রেডিয়েন্ট অফ বিসি তাহলে এটা কিভাবে বাই করব
changing y2 minus y1 like 10 minus 5 over 2 minus 1 এভাবে করে করা যায় 5/3 তাহলে গ্রেডিয়েন্ট অফ বিসি হচ্ছে এটা এই ব্যাপারে কার কোনো ডাউট আছে তাসকিন না 10 minus 5 2 minus 1 minus 3 এখন দেখো বিসি এর যা গ্রেডিয়েন্ট হবে কোশ্চেনটা আমাকে বলছে কি ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দি লাইন থ্রু এ এন্ড এম এ আর এম এর মধ্যে দিয়ে যে লাইনটা যাবে এটার ইকুয়েশনটা চাচ্ছে এখন চিন্তা করো বিসি এর যা গ্রেডিয়েন্ট হবে এ এম যেটা একদম মাঝ বরাবর আছে এটা কিন্তু একদম 90 ডিগ্রি হবে টু বিসি 90 ডিগ্রি যদি হয় তাহলে বিসি গ্রেডিয়েন্ট অফ এ এম বাই করতে পারবো না কত হবে আরফাত স্যার -3/5 আরফাত বলো কিশলয় বলো কি হবে গ্রেডিয়েন্ট -3 ওভার জাস্ট উল্টা হয়ে মাইনাস হয়ে যাবে রেসিপ্রোকাল আর নেগেটিভ ওই যে আমরা শিখেছিলাম দুইটা লাইনের গ্রেডিয়েন্টের প্রোডাক্ট কি হয় সেম থাকে মানে -1 হয় না বলো তো হ্যাঁ স্যার -1 -1 হলে এটার এম এর গ্রেডিয়েন্টটা কি উল্টা হয়ে লাইক নেগেটিভ হবে জিনিসটা চিন্তা করো এম অফ বিসি -3/5 হ্যাঁ এম অফ এম এটা কি হবে -1 হওয়া উচিত বিসি এর গ্রেডিয়েন্ট কত আছে দেখো 5/3 গ্রেডিয়েন্ট অফ এ এম কত হবে -1 তাহলে গ্রেডিয়েন্ট অফ এ এম তাহলে কি -1 5টা এখানে 3টা উপরে যাবে আর 5টা কোথায় আসবে নিচে এটা ডাইরেক্ট করা যায় না এটা তো এমনি লিখে যাবে -3/5 ঠিক আছে -3/5 ওকে এটা করলাম এখন এম এর গ্রেডিয়েন্ট জানি এম এর কি জানি গ্রেডিয়েন্ট জানি আর এই স্ট্রেট লাইনে একটা পয়েন্ট আমরা জানি এম এর পয়েন্টটা জানি না এম এর পয়েন্টটা কত আসছে আমাদের এম এর পয়েন্টটা আসছে 0.5, 7.5. 0.5, 7.5. Now, if you go on to see y equals to, দেখো y equals to আমরা কি জানি mx plus c. So, আমি যদি এখন equation through am যদি বাই করতে চাই গ্রেডিয়েন্ট কত আসছে am লাইনের গ্রেডিয়েন্ট কত আসছে বলো -3/5 -3/5 x plus c and c এর ভ্যালুটা কেমনে পাবো আমরা তো am এর একটা পয়েন্ট জানি x আর y এর দুটোর ভ্যালু পুট করব am লাইনটা কোন পয়েন্ট দিয়ে am passes through since am passes through 0.5, 7.5 এই পয়েন্টটা দিয়ে যেহেতু যায় তার মানে x যখন 0.5 হবে y তখন কত হবে 7.5 এটা এখানে বসে y যদি 7.5 -3/5 into x হয় like 0.5 plus c 0.5 ও দিতে পারি আর এটাকে 1/2 ও দিতে পারি আর এটা 7.5 আর এটা 15/2 ছিল ঠিক আছে তো এটাকে এটা ক্যালকুলেটর করে ফেলতে পারো এটা এখান থেকে c বের করব হ্যাঁ মাইনাসটা এখানে আসলে হয়ে যাবে প্লাস 3/10 হইতেছে 5 into 10 minus 3 into মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে তো 15/2 মানে that is 7.5 plus 0.3 that is 7.8 হ্যাঁ স্যার স্যার আমি এটা বুঝি নাই লাস্ট কি এটা বলছেন এই পর্যন্ত বুঝছো নুসরাত হ্যাঁ এই পর্যন্ত বুঝছি জি স্যার আচ্ছা ওকে দ্যাটস গ্রেট এখন চিন্তা করো স্যার এম যে লাইনটা কি কাইন্ড অফ এই যে 0.5 আর 7.5 দিয়ে পাস হয় না বলো তো এমটাই তো আসলে 0.5 আর 7.5 রাইট হ্যালো নুসরাত there হ্যাঁ দেখো সো লেটস সে আমরা তাহলে ইকুয়েশন থ্রু am টা আমরা পেয়েছি -3/5x c এর ভ্যালুটা কিভাবে পাবো এই c এর ভ্যালুটা বের করতে পারি তুমি প্লাগ ইন স্টেপটা আছে তোমাকে এই ইকুয়েশনের যে কোনো একটা পয়েন্ট যদি তুমি জানো বা কোঅর্ডিনেট যদি জানো এই কোঅর্ডিনেটের x আর y ভ্যালুটা বসাই দিলে তুমি c এর ভ্যালুটা পেয়ে যাবে বুঝতে পারছো স্যার জি স্যার তাহলে দেখো তো am যে লাইনটা আছে এটা তো তোমার আসলে
এই যে 0.5 আর 7.5 দিয়ে পাস করতেছে, তাই না? 0.5 আর লাইক 7.5 দিয়ে যেহেতু পাস করতেছে, তো x এর জায়গায় আমি 0.5 বসাই, y এর জায়গায় 7.5 বসাই। জি তাহলে বসালে আমি y এর ভ্যালুটা পেয়ে যাব। হ্যাঁ, বসালে আমি কাইন্ড অফ লাইক y এর ভ্যালুগুলো পেয়ে যাব। আমি আরেকবার একটু দেখাই পুরো জিনিসটা। দেখো, সো হোয়াট আই এম ডুইং, y এর জায়গায় আমি কত বসাবো, লাইক 7.5 নেগেটিভ 3/5x, 0.5 আর x এর জায়গায় কত বসাচ্ছি, 0.5 প্লাস c। তো এটা যদি আমি করি, হ্যাঁ স্যার, সিটাকে লেফট সাইডে সাবজেক্ট করে করলে ভালো না? সিটা তো পজিটিভ, দেখো সিটা পজিটিভ, আমি এমন ভাবে রাখবো সি এর ভ্যালু যেন সি যেন পজিটিভই থাকে। আমি সিটাকে লেফটে নিব না। এই জিনিসটার ভ্যালু কত আসে দেখো তো, নেগেটিভ 3/5 ইন্টু 0.5, নেগেটিভ 0.3। হ্যাঁ, 0.3টাকে নেগেটিভটাকে এখানে নিয়ে আসি, প্লাস 0.3, দ্যাট ইজ লাইক সি। অ্যাড করলে 7.8 আসতেছে। তাহলে সিটা কত আসতেছে তোমার, 7.8। আর এটাকে যদি ফ্র্যাকশনস এ নাও, মানে কি বলে, লাইক ফ্র্যাকশনস এ যদি নাও, 39/5 পাবা। ফ্র্যাকশনস এ নিলে কি পাবা, 39/5। তাহলে ইকুয়েশনটা আমার কি আসতেছে একটু দেখি তো, নেগেটিভ 3/5x প্লাস 39/5। এখন ওরা কিন্তু এই ফরম্যাটে লিখতে বলে না, ওরা তোমাকে একটা ফরম্যাটে লিখতে বলছে py প্লাস qx ইকুয়ালস টু r, মানে সব ইন্টিজার ফরম্যাটে লিখতে বলছে, pqr আর লাইক ইন্টিজারস। হ্যাঁ, ইন্টিজার ফরম্যাটে লিখতে বলছে। তো এখন যেটা করতে, যেহেতু বোথ সাইড এখানে 5 দিয়ে ডিভাইড আছে, পুরো জিনিসটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, পারবো না? জিনিসটা চিন্তা করো তো, এখান দিয়ে 5 দিয়ে মাল্টিপ্লাই করা যে কথা, এই সাইডটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তো সেম জিনিসটাই পাবো। সো 5y ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, নেগেটিভ 3x প্লাস 39, তাই না? 5টা বোথ সাইডে কি হয়ে যাবে, কাইন্ড অফ এখানটার সাথে ক্যান্সেল, এখানটার সাথে ক্যান্সেল। তাহলে মাইনাস 3x টাকে এখানে নিয়ে আসি, 3x প্লাস 5y ইকুয়ালস টু কত আসে, 39। আর ওরা কি ফরম্যাটে লিখতে বলছে, py প্লাস qx। আচ্ছা py, আচ্ছা yটা আগে লিখে দিলে, 5y plus 3x to 39. So py plus qx equals to r. তাহলে p এর ভ্যালু কত আসে বলো? 5 5। p এর ভ্যালু আসতেছে 5, q এর ভ্যালু কত আসতেছে 3 আর r এর ভ্যালু আসতেছে তোমার 39। ঠিক আছে, নুসরাত বুঝতে পারছো? নুসরাত, সাফিয়া, সামারা, জি স্যার বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা? মেঘা, Yes, sir. মুনতাসির, ইয়েস স্যার। এনায়েত আছো? তাফিম আজকে নাই। Yes, sir, বুঝতে পারছি। Tafim, any doubts so far, sir? Mr. Tafhim. Okay, আমি পুরো ম্যাথসটা আরেকবার বলি, দেখো কোশ্চেনটা বলছে খুব ডিফিকাল্ট নেই, বাট একটু ট্রিকি আছে ম্যাথসটা। হ্যাঁ, we had a hint from Rubama, okay, and Ramisa as well. Okay, basically ABC is an isosceles triangle. Okay, B is the coordinate with like negative 1, 5, C হচ্ছে 2, 10, M is the midpoint of BC, and find an equation through A and M. Okay, and but answerটা দিতে বলছে py plus qx plus r ফরম্যাটে রাখতে বলছে। ঠিক আছে, সো হোয়াট টু ডু, আগে m এর কোঅর্ডিনেটটা বাই করে। এখন আমি একটা নতুন একটা জিনিস শিখালাম তোমাদের কাছে, সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ সামথিং বের করার প্রসেসটা কি, x ভ্যালু গুলো অ্যাড করে ডিভাইড বাই 2 করবা, y ভ্যালুস গুলো অ্যাড করে ডিভাইড বাই 2 করবা। ঠিক আছে, সো x কোঅর্ডিনেটটা -1 + 2 ডিভাইড বাই 2, y কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট হবে 5 + 10 ডিভাইড বাই 2 is 0.5 আর 7.5, or 1/2, 15/2। আচ্ছা, এখন এম দিয়ে যে লাইনটা যাবে, দ্যাট উইল বি লাইক পারপেন্ডিকুলার টু তোমার বিসি। ওরা এটা বলে দেয়নি, বাট তুমি ড্রয়িং করে দেন তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এম যদি একদম মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট, তুমি এই যে লাইনটা যাবে দ্যাট উইল বি লাইক পারপেন্ডিকুলার টু বিসি। বিসির ইকুয়েশনটা আমি বাই করতে পারি
using the gradient পয়েন্টের ফর্মুলা দিয়ে y2 minus y1 over x minus gradient বের করে ফেলছি BC এর যে gradient হবে AM এর gradient will be like negative inverse right তাফিম একটু রেসপন্ড করো তাফিম এবং কিশোর okay negative 3 over 5 that's the gradient of AM now m line এখন equation of a straight line from a y equals mx plus c m টা জানি বাট c টা তো জানি না and am লাইনটা যেহেতু m মানে মিড পয়েন্ট দিয়ে পাস হচ্ছে m এর কোঅর্ডিনেটটা জানি x যদি 0.5 হয় x এর জায়গায় যদি তুমি 0.5 ধরো y জায়গায় কত ধরবা লাইক 7.5 ধরবা ঠিক আছে আচ্ছা তো আমি যদি বসাই তাহলে c এর ভ্যালু আসতেছে 7.8 or 39/5 and ওরা তো ইকুয়েশনটা y mx plus minus 3/5x into minus 3/5x plus 39/5 আসতেছে ওকে নাও এই ফরম্যাটে পেলাম বাট ওরা অ্যানসারটা লিখতে বলছে লাইক py plus qx equals to r তার মানে এটাকে ইন্টিজারে আনতে হবে সো যেহেতু ডিভাইড বাই 5 both sides আছে you multiply 5 on both sides তাহলে it becomes 5y আর এই 5টা একবার কাইন্ড অফ এটার সাথে মাল্টিপ্লাই হবে আরেকবার এটার সাথে মাল্টিপ্লাই হবে এটার সাথে যখন হচ্ছে 5 5 ক্যান্সেল হচ্ছে নেগেটিভ 3/5x into 5 5 ক্যান্সেল আবার 13/5 into 5 5 ক্যান্সেল 13 সো আর এর সাবজেক্ট করেন 5y plus 3x সো কম্পেয়ার করতে py plus qx রাইট py plus qx equals to r p q r are integers so p is like 5 q is like 3 r is like 39 মুনতাসির ক্লিয়ার না স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার এই যে আমরা শুধু 5টা মাল্টিপ্লাই করলাম কেন স্যার 5 দিয়ে বিকজ আমাকে ভ্যালুস গুলো ইন্টিজারে চাচ্ছে ভ্যালুস গুলো একটা লাইক py plus qx equals to কিসে চাইছে r এ আমি যদি এভাবে রেখে দিতাম লেটস সে আমি ইকুয়েশনটা কি আসছিল ইকুয়েশন আমি একটু সাইডে এখানে লিখি y equals to next 13 এ কি বলছে দেখি a rectangle ABCD is to be drawn on a centimeter grid হ্যাঁ such that a coordinate BCD coordinate হলো এটা একটা rectangle ঠিক আছে এটা হচ্ছে তোমার একটা rectangle coordinates গুলো বলে work out the value of ABC এর ভ্যালু কত হবে কয় নাম্বার 4 নাম্বার এটা স্যার এখানে AB এর যে গ্রেডিয়েন্ট আসবে ওটা CD গ্রেডিয়েন্ট সেম হবে ওভাবে করব না yes good one 1 minute যে দুটো প্যারালাল থাকবে সেটা চিন্তা কর AB okay let's say A B C D একটা জিনিস মাথায় রাখতে হবে এভাবেই ইউজুয়ালি রেক্ট্যাঙ্গেল গুলো একটা সার্টেন ডিরেকশন ফলো করে হবে এদের এদিকে ABCD দাও আর এভাবে ABCD দাও যেভাবে দাও সমস্যা নাই তাহলে আমরা বুঝতেছি AB প্যারালাল টু কি বলতো CD AB প্যারালাল টু তোমার DC বা CD যেটাই বলো না কেন সমস্যা নাই আবার AD এর সাথে প্যারালাল কে হচ্ছে বলতো তোমার BC ঠিক আছে প্যারালাল মানে কি গ্রেডিয়েন্ট সেম প্যারালাল সিম্বল হচ্ছে এটা মানে হচ্ছে তোমার প্যারালাল হ্যাঁ প্যারালাল মানে কি এই যে গ্রেডিয়েন্টটা কি হবে সেম হবে সো উই ক্যান সে gradient of AB equals to gradient of CD right and gradient of AD equals to gradient of BC হ্যাঁ আরেকটা জিনিস বলতে পারি দেখো তো AB এর সাথে AD এটা কেমন এটা পারপেন্ডিকুলার আবার তুমি এভাবে যদি দেখো BC এর সাথে তোমার CD এটাও কি হচ্ছে পারপেন্ডিকুলার ওকে আরেকটা জিনিস কি বলতে পারি আমরা AB পারপেন্ডিকুলার স্যার হ্যাঁ স্যার আবার একটু প্রথম থেকে বুঝাবেন অবশ্যই বুঝাবো স্যার কোনো সমস্যা নাই ওরে বাবা সাদি আসছে দেখো
ABCD is to be drawn on a centimeter grid such that ABCD একটা রেক্ট্যাঙ্গেল। ABCDটা কি বলতো? একটা রেক্ট্যাঙ্গেল। মানে একটা রেক্ট্যাঙ্গেলে এটা কি জানি না, রেক্ট্যাঙ্গেল মানে কি? চারটা কর্নার কেমন হবে বলো তো স্যার? চারটা কর্নার 90 ডিগ্রি হবে। এন্ড AB এর যা লেন্থ থাকবে CB এর লেন্থও কি থাকবে? CD এর লেন্থও কি থাকবে? সেম। হ্যাঁ, AB এর লেন্থ অফ AB ইকুয়ালস টু কি হবে? লেন্থ অফ তোমার CD হবে। আবার যদি লেন্থ অফ AD যদি চিন্তা করো, লেন্থ অফ BC টাও কি হবে? সেম হবে। তারপর এটার সাথে এটা কেমন হবে বলো তো স্যার? প্যারালাল না? হ্যাঁ। প্যারালাল মানে কি? দুইটা প্যারালাল লাইনে গ্রেডিয়েন্ট হয় সেম। বুঝতে পারছি স্যার? দুটো প্যারালাল লাইনে গ্রেডিয়েন্টটা কি হবে? দুটো প্যারালাল লাইনে গ্রেডিয়েন্টটা সেম হবে। আবার তাহলে AB আর CD প্যারালাল, মানে এই দুটো গ্রেডিয়েন্ট সেম। অন দি আদার হ্যান্ড তুমি যদি চিন্তা করো, AD এর সাথে BC হচ্ছে আবার কি তোমার প্যারালাল। AD আর BC গ্রেডিয়েন্টটা কি হবে তোমার? সেম হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, AD এর সাথে AB এই দুইটা কেমন হবে? 90 ডিগ্রি না? AB পারপেন্ডিকুলার টু কি বলতে পারি? AD. So we can say AM of AB into AM of AD equals to কি হবে বলো? -1. ওকে, অনেকগুলো কিন্তু আমরা জিনিস লিখে ফেললাম। এটা একটা লিখলাম, কন্ডিশনস ফলো করবে যে রেক্ট্যাঙ্গেল হইতে হলে। তার এটা একটা কন্ডিশন, তারপর লেন্থও সেম থাকতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো আমরা জট ডাউন করব। এখন ভ্যালু বাই করতে বলছে A B C, এগুলোর ভ্যালু বাই করতে বলছে। তো আমরা যদি এখন করি, এট ফার্স্ট সবগুলার AB আর CD তো বেশি আননোন, AB এর গ্রেডিয়েন্ট আগে বাই করি। হ্যাঁ, একটা একটা করে সবগুলারই চারটা লাইনেরই আমরা গ্রেডিয়েন্ট বের করি। ঠিক আছে, একটা মিনিট। গ্রেডিয়েন্ট অফ আমি যদি AB করি কত আসবে বলো? y2 minus y1 10 minus -2 1 minus -4 করা যায় না মুনতাসির? এটা AB এর গ্রেডিয়েন্ট। ইয়েস স্যার। হ্যাঁ, AB এর গ্রেডিয়েন্ট 10 minus -2 1 minus -4 2.4 2.4 হচ্ছে। ঠিক আছে, m of AB যা থাকবে m of CD টাও কি থাকবে? সেম থাকবে না বলো? Yes, sir. হ্যাঁ, আচ্ছা m of CD টা বাই করি। CD গ্রেডিয়েন্ট যদি করি A minus C or C minus A যেমনি করো সমস্যা নেই, A minus C over 19 minus B, তাই না? Yes, sir. কোন ডাউট আছে মুনতাসির? A minus C 19 minus B, এটা CD। So এখানে কি সাইমালটেনিয়াস সলভ করতে হবে? কয়েকটা করতে হবে, এখন একটা একটা করে আগে ইকুয়েশন বানাই। এখানে অনেক তিনটা আননোন চলে আসছে এট এ টাইম। তিনটা আননোন দিয়ে তুমি করতে পারবে না। এখন এই দুইটা স্যার আগে তো এর ভ্যালুটা বের করা যায়। আগের এর ভ্যালুটা বের করতে পারবো, আমি একটু আসতেছি, একটা একটা করে আসি। হ্যাঁ, এটা হচ্ছে এই দুইটা হবে আবার সেম হবে। আবার আমি যদি করি m of, দেখো AB আর CD করলাম, m of AD আর BC করি। তো ঠিক আছে, BC টা করলে পারপেন্ডিকুলার দিয়ে AB করতে পারবো। আচ্ছা আরেকটা ভাবে করা যায়, এইটা দিয়ে করা যায় AB গ্রেডিয়েন্ট আর AD গ্রেডিয়েন্ট। দাঁড়াও, হ্যাঁ রামিসা কোনটা বলতো এটা আরেকবার বলো তো। স্যার যে AD এর গ্রেডিয়েন্টটা বের করব, তারপর হচ্ছে ওইটা ইকুয়াল টু হচ্ছে গ্রেডিয়েন্ট অফ BC, তাহলে ওখান থেকে A এর ভ্যালুটা डायरेक्टली পেয়ে ফেলব। হ্যাঁ, AD আর BC, হ্যাঁ AD আর BC এই দুইটার গ্রেডিয়েন্ট আবার কি হবে? সেম হবে না? তাহলে আমরা m of AD বাই করি আগে। তাহলে m of AD কত হচ্ছে? আমরা এমন ভাবে লিখব যেন পজিটিভ পাই। তাহলে C minus -2 করি, C minus -2 B minus -4, এটা কি আসতেছে? C plus 2 over B plus 4, এটা আসতেছে AD আর এটা কোনটা? BC। m of BC টা যদি করি, BC আবার এই দুইটা থেকে আসতে হচ্ছে। BC টা যদি করি তাহলে কি করা যায়? A minus 10 over 19 minus 1,
over 19 minus 1. So a minus 10 by 19 minus 1 is like 18. এখন দেখো, এখন আমরা একটা ইনফরমেশন লিখছিলাম মনে আছে, এ বি ইকুয়ালস টু কি বলা যায়, সিডি। এই দুইটার গ্রেডিয়েন্টটা কি হবে, সেম থাকবে। এম অফ এ বি এই দুইটা সেম হবে। তাহলে কি বলতে পারি 2.4, 2.4 এটা আসলে ফ্র্যাকশনে লেখাটা বেটার, ফ্র্যাকশনে লেখাটা বেটার। দ্যাটস গোনা বি 2 তো ফ্র্যাকশনে 12/5 12/5 আসে। সো 12/5 ইকুয়ালস টু a মাইনাস সি ওভার 19 মাইনাস বি। আমরা বেশ কিছু ইকুয়েশনস পাবো এখানে, বুঝছো? আচ্ছা স্যার, আমরা কি লাইক বিসির গ্রেডিয়েন্টে আগে বের করে ফেলতে পারি না? কজ বিসি তো পারপেন্ডিকুলার টু এবি। হ্যাঁ স্যার, ওটা দিয়ে তারপর এর ভ্যালু বের হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে একটু ইজিলি করা যায়, রাইট। এটা একটা ভালো কথা বলছো। দেখো, যেটা আননোন ভ্যারিয়েবল গুলো কম ওইটা দিয়ে তুমি ট্রাই করো। দেখো এ বি আর বিসির সাথে কোনো কিছু আছে কিনা। দেখো এ বির সাথে বিসি কিসে আছে বলতো, 90 ডিগ্রিতে আছে না? এ বি এর সাথে বিসিটা কি আছে, 90 ডিগ্রিতে আছে। 90 ডিগ্রিতে থাকলে এ বির গ্রেডিয়েন্ট, এটা একটু পরে করি, তুমি যদি স্মার্ট থাকো তাহলে একটু ফাস্ট করতে পারবে আর কি জিনিসটা। এ বির সাথে বিসি কেমন হয়, দেখো এ বির মধ্যে কোনো কিন্তু আননোন ভ্যারিয়েবল নেই, আর বিসির মধ্যে খালি একটাই আননোন আছে। এ বির সাথে বিসি আবার কি বলা যায়, পারপেন্ডিকুলার। এ বি সিন্স এ বি ইজ perpendicular to BC, so you can say m of AB into m of BC is like কত হবে তোমার, -1 হবে। দুইটা গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করলে, ঠিক আছে? AB এর গ্রেডিয়েন্ট হচ্ছে লাইক 12/5 আর BC গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার a minus 10 divided by 18 equals to তোমার -1। হ্যাঁ, সো এখানে ক্যান্সেল আউট কিছু করা যায় বলো? 6 দিয়ে ক্যান্সেল করে 2, এখানে আসতেছে তোমার 3, রাইট? সো আমি কি ইউনিটারি মেথডে কাইন্ড অফ করতে পারি 2 ইনটু a minus 10 আর 5/3 নিচে মাল্টিপ্লাই, এটা কত হবে বলো তাহলে? 5 ইনটু 3 হচ্ছে তোমার 15, হ্যাঁ 15, আর এখন আসতেছে -1। এখন জাস্ট রিঅ্যারেঞ্জ করছি, 2a minus 20 equals to -15, 2a minus 15 plus 20, a কত আসবে 5/2, ঠিক আছে? or 2 1/5 এটাও করতে পারো, or 2 1/2, ঠিক আছে? মিক্সডে যদি লিখি, that's the value of a that we are getting. এখন that's the value of a। এখন এবার b আর c এর ভ্যালু, d টা যদি বাই করি, দেখো তো ab আর কোনটা কোনটা ছিল জানো, এই যে ab bc। আচ্ছা দাঁড়াও দেখি আননোন কোথায় কম আছে। এখানে a b c তিনটাই স্যার আননোন। বিসি তে এখন আর কোনো আননোন নাই। হ্যাঁ, bc তে আননোন নাই। আচ্ছা, তাহলে bc ইকুয়ালস টু ad করতে হবে, তাহলে b প্লাস c দিয়ে একটা ইকুয়েশন পাবা। আবার ab ইকুয়ালস টু কি করতে হবে, cd করতে হবে। এখানেও a c আর b আর c দিয়ে আরেকটা আননোন পাবা, তারপর দুইটা আবার সাইমালটেনিয়াস করতে হবে। এটা তো বড় হলো কেন, একটু শর্টকাটে কি করা যায় তো? সোফার কি আমাদের বোঝা যাচ্ছে? দেখো এই এত কিন্তু বড় না, জাস্ট আমার ড্রয়িং এর জন্য মনে হচ্ছে একটু বড়, আমি কোন লিখে লিখে করতেছি এই জন্য হয়তো একটু বড় মনে হচ্ছে, বাট ইটস নট সো বিগ। ওকে, আচ্ছা এখন আমি দেখি। সো আমরা কি জানি, আমরা জানি এডি, এম অফ এডি ইকুয়ালস টু এম অফ বিসি, রাইট? তাহলে আমি এডিটা কত, সি প্লাস 2 বাই বি প্লাস 4 ইকুয়ালস টু এ কত আসছিল তোমার 2.5 আসছিল, আর 5/2, 5/2 minus 10 by 18। এটা আমি ক্যালকুলেটর ডিরেক্টলি করে ফেলি। 5/2 minus 10 divided by 18, -5/12 আসতেছে। could it have been any simpler? তা আমি একটু চিন্তা করি। আচ্ছা, সেন্টিমিটার গ্রিড, দাঁড়া একটু শর্টকাটে। এর কোঅর্ডিনেটটা কত আসছে তাহলে, -4
কমা, একটু স্মার্ট হলে একটু ফাস্ট করা যায়। আর বি কত আসছে 1,10। এখন একটা করে অ্যাটলিস্ট সি এর ভ্যালু কি পেয়ে গেছি না বলো তো? সি এর ভ্যালু কত 19,a, রাইট? সি এর ভ্যালু 19, আর এ কত আসছে তোমার 5/2। সিটা হচ্ছে তোমার 19,5/2। তাহলে ডি কত হবে? তাহলে চিন্তা করো, এটা 1, এটা 19/5। বলো। এখানে ডিসটেন্সের কিছু দিয়ে করা যাবে, যে বিসি ডি এর যে কোঅর্ডিনেটস। ডিসটেন্স দিয়ে করা যায়, আমি ওটাই চিন্তা করতেছি। দাঁড়া, এভাবে করতে গেলে অনেক লেন্দি মনে হচ্ছে। মানে এভাবে করা যাবে না যে এমন না, করা অবশ্যই যাবে। দাঁড়া, তার উপরের লাইন আর নিচের লাইনের গ্রেডিয়েন্টটা তো সেমই হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে এটা গ্রেডিয়েন্ট সেম। তাহলে দুইটার গ্রেডিয়েন্ট বের করার পর ওইটা দিয়ে একটা ইকুয়েশন বের করার পর তারপরে দুইটার আবার লেন্থ বের করে ওটার ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করলে হয়। হতে পারে এভাবে চিন্তা। হ্যাঁ, সাইমালটেনিয়াস দিয়ে করতে পারবে। আমি একটু স্মার্টলি করতে দেখো। এখানে x এর -4 থেকে এটা কতটুকু, এখানকে x এর কোঅর্ডিনেট কত -4, আর এখানে x এর কোঅর্ডিনেট কত 1। মাঝখানে এই লাইনটা কতটুকু বড় বলো তো? x ডিরেকশনে কতটুকু বড়? 5 না? চিন্তা করতে, ওখানে আছে -4, এখানে আছে 1, মানে 5 এই সাইডে বাড়ছে। আর যদি ওই সাইডে লেফটে যদি যাও তুমি, 1 থেকে 5 মাইনাস করে কিন্তু -4 আসছে। তাহলে এখানে কত আছে 19 মাইনাস যদি তুমি 5 করো তাহলে কত হবে বলো? 14। সো ডি এর এক্স কোঅর্ডিনেটটা কতটুকু হবে তোমার? 14। বুঝছো? মানে বি হবে 14 হবে। হ্যাঁ, বি হইতেছে তোমার 4। দেখো আরেকবার বলি, তুমি যদি পয়েন্টগুলো লেখো, এ আর বি ডিফারেন্সটা কত? এ থেকে 5 কমায় কিন্তু তোমার -4 আসছে, তাই না? 1 -5 করে -4 আসছে, -4। এখানে যদি চিন্তা করো তুমি, কিশোরা বুঝতেছো? একটু রেসপন্ড করো, আওয়াজ দিও। এখানে আছে কত 19 থেকে যদি আবার 5 কমাও তুমি, তাহলে কত আসবে? জিনিসটা তো প্যারালাল, তো সেম ভাবে জিনিসটা ফলো করবে। তাহলে এটা আসতেছে তোমার 14। ওকে স্যার, হ্যাঁ, ওইটা তার মানে কি এ বি যেহেতু 5 হইলে দেন ডিসি ও তো 5, দ্যাট মিন্স সি এর 19 থেকে 5 এটার জন্য মাইনাস করছি না? এক্স্যাক্টলি। হ্যাঁ, আবার এটা চিন্তা করো, ওয়াইটা একটু কম্পেয়ার করে চিন্তা করি। এটার y2, এটার y10, মানে এটা 8 ব্লকস উপরে আছে, তাই না? বা এটা 810 থেকে 8 মাইনাস করে আমি কি পাইছি? কাইন্ড অফ লাইক 2 পাইছি। তাহলে এখানে কত আছে? 5/2 আছে। 5/2 থেকে এই জিনিসটা আমি কি -8 করে দিতে পারি না? জিনিসটা চিন্তা করো একইভাবে। কিন্তু দেখো, এটা 10 আর 2 ডিফারেন্স কতটুকু হয় বলো? 8 কম না? ইয়েস স্যার। তাহলে এখানে x এর কত আছে? 5/2 আছে। খেয়াল করছো? -8 করব। তাহলে 5/2 -8 করবে, 2.5 কমলে 8 থেকে, তাহলে 5.5 হবে আর কি। দ্যাট ইজ লাইক 11/2 হবে। বুঝছো? তাহলে ডি এর এটা ছিল বি, বি কমা সি ছিল না? তাহলে এটা কত? 14,11/2। সেটা লিখবো কিভাবে স্টেপসটা? এটা দ্বারা বলতেছি আগে, দ্বারা এটা ম্যাথমেটিক্যাল স্টেপ, তুমি একটু বুঝে বুঝে সাইড ওয়াইজ করে দেখা দিলেও হবে না। তাহলে বি আসতেছে 14, সি আসতেছে 11/2, আর এ আসতেছিল আমার 5/2। অ্যান্সারটা চেক করি। লেট মি চেক, এটা কোন ইয়ার জানো? এ বি, বি 14, এটা ঠিক আছে। এ 2.5, সি -9.5। আমরা কি করছি? এ 2.5 এটা ঠিক আছে। কই, এ হচ্ছে 2.5, এটা ঠিক আছে। সিটা একটু ভুল হয়েছে, এখানে মাইনাস আমি ভুল করলাম মনে হয়। এই দাঁড়াও, এটা -5 কত জানি ছিল? 5/2 -8, এটা না? -11/12 আসে। -11/2 মানে -5। আর ওদের তো আনসারটা অন্যটা দিচ্ছে, ওরা দিচ্ছে মাইনাস কত, -9.5 আসতেছে। আচ্ছা, ওরা কিভাবে করছে একটু দেখি, দাঁড়াও।
এত শর্টে কেমনে করলো? Gradient 2/5 BC minus 5/12 BC একটা মিনিট স্যার। আচ্ছা এই আসছে 5/2। না এখানে কি কোনো ভুল হলো কিনা আরেকবার একটু দেখি। বি এর কোঅর্ডিনেট কত ছিল 1,10, এর ছিল মাইনাস। ও এখানে একটু ভুল হয়েছে, ঝামেলাটা হয়েছে এই জায়গাতে। ঠিকই আছে, আমাদের লজিক এটা -2 ছিল, আমি ভুলে 2 দিছি। হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, এখন মিলবে অবশ্যই। দেখো এটা করে -4, -2 ছিল, খেয়াল করছো? তাহলে ডিফারেন্সটা কত হয় বলো তো? -2 আর 10 ডিফারেন্সটা কত? 12 এর ডিফারেন্স হয় না অ্যাকচুয়ালি, মানে 12 কম। এখানে আছে তোমার 5/2 মাইনাস করতে হবে অ্যাকচুয়ালি 12। এখানে -2 ছিল, আমি ভুলে 2 দিয়েছিলাম তখন, খেয়াল করিনি। তো 5/2.5 - 12 যদি করো তাহলে -9 আচ্ছা 1/2 আচ্ছা এখন মিলছে। -9 1/2। ঠিক আছে, স্টেপ কিন্তু ওরা খুব বেশি দেখায়নি, তোমাকে কয়েকটা স্টেপই দেখাইছে। এই স্টেপটা ওরা দেখাইছে, গ্রেডিয়েন্ট অফ এবি পারপেন্ডিকুলার টু বিসি, এটা দিয়ে আগে তুমি এ বাই করছো, বাকিগুলো লজিক ইউজ করে করে দেখাই দিলে হয়ে যাবে। এটা কিভাবে লিখবো? তো কিভাবে লিখবা এটা একটু এভাবে করবা, এটা মাইনাস করে করে দিও তাইলেই হবে। ফর এক্সাম্পল আমি আরেকবার বলতেছি, এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু যা হয়েছিল তোমার 5/2, 3টা পয়েন্ট আমি এখানে 3 সাইডে লিখলাম। এখন যেটা করছি যে এক্স এর ডিফারেন্সটা দেখছি, এক্স কোঅর্ডিনেট ডিফারেন্স বিটুইন এ বি দ্যাট ইজ লাইক 5, তাহলে সিডিরও হবে তোমার 5, সো ডি ইকুয়ালস টু 19 - 5 দ্যাটস লাইক 14। ওয়াই এক্সিসটা যদি চিন্তা করি, এখানকার ডিফারেন্স -2 আর 10 মানে হচ্ছে 12 এর ডিফারেন্স, মানে 12টা কমে যাইতেছে। 5/2 মাইনাস কি করতে হবে? 12 করতে হবে। ওকে, সো এটা যদি করি আমরা, তাহলে আমরা কাইন্ড অফ সিটা পেয়ে যাব এভাবে। ওকে, আর বিটা তো বুঝলাম, বি আসছে তোমার 19 - 5 40। ঠিক আছে কিশলয়, আরাফাত? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর বেশি করাবো কিনা তোমাদেরকে চিন্তা করি তারা। আচ্ছা পরেরটা হচ্ছে পেরিমিটার অফ এবিসিডি। পেরিমিটার তো খুবই ইজি, তুমি এবির লেন্থ বাই করবা আর এডির লেন্থ বাই করবা, তারপরে বের করে ইনটু দুইটা অ্যাড করে ইনটু 2 করবা। ঠিক আছে, এটা ইজি আছে, পারবা না এটা? ইয়েস স্যার পারবো। এটা ইজি আছে, জাস্ট দুইটার লেন্থ বাই করবে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এভাবে করবা। দেন যেটা করবা এডির জন্য বাই করবা, একবার এবি একবার এডি, তারপরে পেরিমিটার মানে লেন্থের সবগুলা সাম, এবি আর লেন্থ এডি সিডি সেম। হ্যাঁ একটু একবার বলবেন পেরিমিটার কিভাবে বের করব? পেরিমিটার একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা কি বলো? পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ফর্মুলাটা 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ। ডব্লিউ বুঝছো, লেন্থ প্লাস ডাব্লিউ বা লেন্থ প্লাস ব্রেডথ যেটাই রাখো সমস্যা নাই। এন্ড লেন্থ, লেন্থ ধরো লেটস এবি, এবির লেন্থ কত হবে এটা একটু বাই করবা, বুঝছো? আর ব্রেডথ কি হবে লেটস সে তুমি এডি ধরলা, ঠিক আছে, ব্রেডথ লেটস সে হ্যাঁ এডি ধরলা, এডির লেন্থ বাই করবা। ঠিক আছে, এবি তো বুঝছোই, লাইক x2 - x1 my whole square plus y2 - 1, so 1 - -4 10 - -2 1 minus 1 plus 2 whole square, এটা কত দেখো তো, দেখো 1 plus 2 না 1 plus 4, 1 minus -4 জিনিস এটা ছিল এরকম 1 minus -4 whole square plus y2 minus y1, y2 তে কি আসছে দেখি তো 10 minus -2 10 minus -2 whole square, তারপর এটাকে রুট ওভার করবা, এভাবে এবি লেন্থ বের করবা, এডি লেন্থ বের করবা, তারপরে
এখানে বসাই দিবা ঠিক আছে বুঝতে পারছো স্যার হ্যাঁ স্যার এই হচ্ছে জিনিসপত্র